নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিনোদন ও স্বাদের মেলবন্ধনে জল শহরের প্রধান আকর্ষণ জলপাইগুড়ি উৎসবের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জুবিলি পার্ক এলাকা থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে হ্যাপি স্ট্রিটকে। ডুয়ার্সে আরও এক চা বাগানে তালা। ডুয়ার্স এলাকায় একের পর এক চা বাগান বন্ধের ধারা অব্যাহত। এবার সেই তালিকায় যুক্ত হলো মাল ব্লকের রাজা চা বাগান। বিপাকে 750 শ্রমিক পরিবার। সকাল থেকে উৎসবের রঙে রাঙা জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি জুবিলি পার্ক এলাকা থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত সুসজ্জিত হয়ে উঠেছে গোটা চত্বর। উৎসবকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক বিনোদনের ছোঁয়ায় শিশুদের আনন্দ দিতে রয়েছে মিকি মাউস সহ নানা চরিত্র, পাশাপাশি বাচ্চাদের জন্য মনগড়া খেলার সামগ্রী। সাংস্কৃতিক মঞ্চে উত্তরবঙ্গের বৈচিত্র্য ধরা পড়ছে বিভিন্ন রাজ্যের নৃত্যে। আসামের বিহু থেকে শুরু করে রাজস্থানের লোকনৃত্য, সব মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদের সমাহার। উৎসবে রয়েছে মুখরোচক খাবারের সম্ভার। উত্তরবঙ্গের বিভিন্ন চা স্টল এবং স্থানীয় খাবারের পাশাপাশি নানা রকম খাদ্য সামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে। এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে দুম্বা এবং নিজের মনের কথা প্রকাশের জন্য বিশেষ মনের কথা দেওয়াল। সকাল থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই জলপাইগুড়ি উৎসব। জেলা শাসকের হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই উৎসবের। সব মিলিয়ে সাংস্কৃতিক বিনোদন এবং স্বাদের মেলবন্ধনে জলপাইগুড়ির উৎসব এখন শহরের প্রধান আকর্ষণ। যা গ্রাম বাংলা এবং তার পাশাপাশি জলপাইগুড়ির সংস্কৃতি। এটা আমাদের জলপাইগুড়ি উৎসব, যেটা গত বছর স্টার্ট হয়েছিল, ওই সিরিজে আমাদের জলপাইগুড়ি উৎসব যেটা গত বছর স্টার্ট হয়েছিল প্রথমবার, ওই সিরিজে এটা সেকেন্ড দফা আমাদের জলপাইগুড়িতে আজকে জলপাইগুড়ি উৎসব শুভারম্ভ হলো। যার প্রথম দিন আমাদের মেন আকর্ষণ আছে হ্যাপি স্ট্রিট। আপনারা সবাই জানেন কি হ্যাপি স্ট্রিটে আপনারা এখানে ডিফারেন্ট হান্ড্রেডস অফ টাইপ আপনারা ইভেন্ট দেখতে পারবেন। এখানে আমাদের দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কালচারাল আর্টিস্ট এখানে এসেছে। এখানে সুফি সঙ্গীতও আছে, পাঞ্জাবিও আছে, এখানে বিহারেরও আছে, আসামও আছে, বেঙ্গলেরও আছে, নেপালও আছে। সবগুলো আপনি একই স্ট্রিটে গোটা ভারতকে এখানে আপনারা দেখতে পারবেন। এছাড়া ইভিনিংয়ে আমাদের যে এবিপিসি মাঠে যেখানে সৃষ্টিশ্রী মেলা আমাদের চলছে, এই জলপাইগুড়ি উৎসব সৃষ্টিশ্রী মেলার সঙ্গেই কম্বাইন্ড হয়ে হচ্ছে। তো ইভিনিংয়ে আমাদের নন্দী সিস্টার্স আসবেন। কালকে এখানে জলপাইগুড়ি রান স্টার্ট হবে, মর্নিংয়ে হবে, আপনারা সবাই আসবেন। আর ইভিনিংয়ে আমাদের বলিউড সিঙ্গার। তো এই জলপাইগুড়ি উৎসব মানে আপনি সব দেখবেন, কালচারও আছে, ডান্সও আছে, হেলথও আছে, আপনার যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিও আছে, প্লাস আমাদের মেন্টাল যেটা হ্যাপি স্ট্রিটের কথা যখন হচ্ছিল তখন সেখানে ফান অ্যাক্টিভিটি, মজা, আনন্দ। সরস্বতী পূজায় সমাগত। বাণী বন্দনার প্রস্তুতিতে জলপাইগুড়ি প্রেস ক্লাব মুখরিত এবং উন্মুখ। যথাযথ নিষ্ঠা, পবিত্র চিত্ত এবং আন্তরিক নিবেদন বিদ্যার দেবীর কাছে সমর্পণ করে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরস্বতী বন্দনা। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। শুক্রবার সন্ধ্যায় মুখরিত পরিবেশ হয়েছিল জলপাইগুড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে। এদিন জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার ওয়াই রঘুবংশম, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জেলা শাসক থেকে শুরু করে সদর মহকুমা শাসক, চেয়ারম্যান সকলেই প্রেস ক্লাবের সকল সদস্যের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার বিভিন্ন বিভাগের পুরস্কার বিতরণী এই সমস্ত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয়েছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকের সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রেস ক্লাবের তরফে প্রদীপ সরকার, শান্তনু কর, পিনাকপ্রিয় ভট্টাচার্য সকলেই এই পুজোর বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন। উপস্থিত হয়েছিলেন প্রবীণ সাংবাদিক সিদ্ধার্থ নাহাও। জলপাইগুড়ি জেলা স্কুলের 150 বছর পূর্তি অনুষ্ঠান শুরু হলো একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। জলপাইগুড়ি জেলা স্কুলের 150 বছর পূর্তি অনুষ্ঠান শুরু হলো স্কুলের বিভিন্ন সময়ে প্রাক্তনী, বর্তমান ছাত্র ও অভিভাবকদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমার মধ্য দিয়ে। জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা 150 বছর উৎসব কমিটির চেয়ারম্যান ধীরাজ মোহন ঘোষের সাথে দেখা গেল অনেক প্রাক্তনীদের। তারা এই মিছিলে এসে গর্বিত অনুভব করে।
150 বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলা বর্তমানে বাংলাদেশের রাজশাহী ডিভিশন থেকে জলপাইগুড়ি ডিভিশন পৃথক করে জলপাইগুড়ি জেলা তৈরি হওয়ার সময় এই এলাকায় চা বাগানের দপ্তর ও প্রশাসনিক কেন্দ্র গড়ে তুলতে গেলে ব্রিটিশরা ইংরেজি জানা কর্মচারী নিয়োগ করতে গেলে দেখা যায় এই এলাকায় সেই ধরনের মানুষের অভাব রয়েছে। সেই সময় স্কুলের শিক্ষকরা ছিলেন ইংরেজ। পরবর্তীতে এই স্কুল থেকে সমরেশ মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশ দুনিয়ায় বিভিন্ন স্থানে স্ব ক্ষেত্রে প্রতিভার ছাপ রেখে গেছেন। জেলা স্কুলের প্রাক্তনীদের তরফে আয়োজকরা জানান, জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল 150তম বর্ষে। আজকের উৎসব শুরু হয় 3 দিনব্যাপী বিভিন্ন বহিরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। দিন 150 বছর হয়েছে, আমরা 150 বছর আমরা উদযাপন করতে এসেছি। আমরা এখন এই ব্যাচটা আমরা 89-এর ব্যাচ। আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম আজ থেকে বহু যুগ আগে, কিন্তু আজকে আমরা ঠিক আজকে আমরা স্কুলের সেই পুরনো দিনটাকে যেন ফিরে পাচ্ছি। সবাই একত্রিত হয়েছেন, সবাই আমরা একত্রিত হয়েছি এবং প্রচুর বন্ধু বান্ধবরা এসেছে যাদের সাথে অনেকদিন আমাদের দেখা হয়নি, কিন্তু তারপরেও আজকে সবার সাথে দেখা হচ্ছে। এটা অন্যতম ভালো লাগা এবং এটা আমাদের ঐতিহ্যের স্কুল এবং এটার জন্য আমরা নিজেরা রিয়েলি খুব গর্ববোধ করছি। আজকে যে আমরা কি আনন্দিত, 150 বছর আমাদের স্কুলে উদযাপন হচ্ছে, আমরা এখানে অংশগ্রহণ করতে পারে আমরা সত্যি যে নিজেকে খুব ধন্য মনে করছি। আমাদের খুব ভালো লাগছে, আমাদের সবাই এসছে, আমরা সবাই একসাথে হয়েছি অনেক দিন পর। এটা অসাধারণ মুহূর্ত আমাদের মধ্যে এটা কাজ করছে। আজকে কেমন অনুভব দাদা? একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। একটা স্কুলে আমরা জীবনের 12টা বছর কাটিয়েছি এবং আমরা সেই পুরনো দাদা ভাই এদের সাথে আবার মিট করার সুযোগ পাচ্ছি। আর একটা স্কুলে 150 বছর একটা চারটিখানি কথা, একটা বিরাট ব্যাপার। সেই বিরাট ব্যাপারে সাক্ষী থেকে থাকতে পেরে আমরা প্রচণ্ড আনন্দিত। 125-এও সাক্ষী ছিলাম, 150-এও সাক্ষী রইলাম। থ্যাংক ইউ। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে র্যালির মাধ্যমে তার শুভ সূচনা হয়। আজ থানা মোড় থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। এই র্যালিটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এছাড়াও আরও 2 দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে পলিটেকনিক কলেজের 75 বছরকে সামনে রেখে। এর পাশাপাশি আজ একটি রক্তদান শিবিরের আয়োজন হবে কলেজ প্রাঙ্গণে। আজকের এই র্যালিটিতে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে র্যালিটির শোভা বাড়িয়েছিল। শনিবার সকালে ওদলাবাড়ির সুভাষপল্লী এলাকায় একটি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, সুভাষপল্লীর বাসিন্দা ও পেশায় সবজি বিক্রেতা মোহাম্মদ হামিদুলের বাড়িতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের মানুষজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় 1 ঘন্টার চেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। হামিদুলের বাবা জানান, এদিন সকালে আমি গরু নিয়ে মাঠে গিয়েছিলাম। সেখান থেকে দূরেই দেখি ছেলের বাড়ির ছাদের ওপর আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ছুটে আসি, দেখি ছাদের ওপর থাকা উনুন থেকেই আগুনের সূত্রপাত। ছাদের চারপাশে রাখা ছিল প্লাস্টিকের সবজির ট্রে। কোনোভাবে উনুনের আগুন সেই ট্রেগুলিতে লেগে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই ঘটনায় প্রচুর প্লাস্টিকের সবজির ট্রে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বালতি বালতি জল এনে আগুন নেভাতে সক্ষম হন। স্থানীয়রা জানান, ঘটনাটি দিনের বেলায় ঘটায় বড়সড় বিপদ এড়ানো গেছে। রাতে এই ঘটনা ঘটলে আগুন আশপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। উল্লেখ্য, যে এলাকায় আগুন লাগে সেখানে যাতায়াতের রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড হলে দমকলের গাড়ি পৌঁছানো কঠিন হয়ে পড়তে পারে, যা ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারপরে জ্বলতেছিল। কে দেখলো প্রথমে? প্রথমে পাড়াটাকে দেখছে, আমি তো ওই দিক থেকে আমি গোলমান থেকে বলছি দেখছি। হ্যাঁ, তারপর নিভাইলো কারা? এই পাবলিকে নিভাইতো। কিসের সাথে লাগছিল আগুনটা? ট্রেগুলো বলতে। এমনি আর কি ক্ষতি হয়েছে এখানে? আর কোনো ক্ষতি হয়েছে, ট্রেন লাগেছে। আপনার নাম? আব্দুর রহমান। আপনার বাড়ি? বাড়ি আমার কিন্তু থাকে ছেলে। ছেলের নাম? হামিদুল। হামিদুল কি? হামিদুল মোহাম্মদ হামিদুল। এটা কোন জায়গাটা? জলপাইগুড়ি সদর বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলো তৃণমূল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল মাচায় করে এনে মরা ধ্বনি দিয়ে দাহ করা হয়। শ্রমিক সংগঠনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব। বিক্ষোভস্থলে সংগঠনের কর্মী সমর্থকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতারা। শুধুমাত্র খুঁজে খুঁজে সাধারণ মানুষকে হয়রানি, এই বাংলার মানুষ পূর্বেও এই বিজেপি সরকারকে প্রত্যাখ্যাত করেছে, বিজেপি নেতাদেরকে প্রত্যাখ্যান করেছিল। আর তারা কখনো ইডি, কখনো সিবিআই, যখন মানুষ বুঝে গেল ইডি সিবিআইয়ের কথা, এখন তারা নতুন এজেন্সিকে খুঁজলো, সেটা হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে, জীবিত মানুষকে মৃত করে দিচ্ছে, কখনো কখনো মানুষ আত্মহত্যা করছে, কখনো দেখানো হচ্ছে দামের ভুল। আমাকে ডাকা হয়েছে আজকে, এই যে আমার ভোটার কার্ড, এই ভোটার কার্ডে আমার কোথায় ভুল আছে? এই ভোটার কার্ড আমি চুরি করে আনি নাই অমিত শাহর বাড়ির থেকে, আমি চুরি করে আনিনি আমি নরেন্দ্র মোদী বাড়ির থেকে, আমি চুরি করে আনিনি ইলেকশন কমিশনার থেকে। আমি এই ভোটার কার্ড তারা আমাকে স্বইচ্ছায় দিয়েছে এবং যথাযথভাবে আমার নাম, আমার বাবার নাম সমস্ত ঠিক আছে, কিন্তু এই আমাকে যে হয়রানি করতে হচ্ছে, আমার কাজকর্ম ফেলে আমাকে আসতে হবে এখানে, সেটা কেন? আমি প্রশ্ন রাখতে চাই। আগামী এই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে না পারে, আমি আগামী দিনে কোর্টে যাব এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে যদি বাংলার মানুষের উপর এই নির্যাতন চলতে থাকে। এটাই আমার প্রশ্ন, যে মানুষের নাম, একটা মানুষ চলাফেরা করছে, তার নাম সে জানে, তার নাম ভোটে আছে, বয়স্ক মানুষ, সে বুঝতে পারে না, কিন্তু তার নাম হঠাৎ ডিলিট হয়ে যাচ্ছে। আগামী দিনে এই যে ভোট চুরির যে কারবার বিজেপি শুরু করছে, এটা আমরা ধরে ফেলছি। আমাদের পূর্বেও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা অনুমান করেছিলাম, সতর্ক করেছিল শুরুতেই, যে এমন কিছু ঘটতে পারে, যেটা আজকে সত্যিকারই দেখা যাচ্ছে যে মানুষের প্রতি এই নির্যাতনের কাজ এবং ভোট চুরির কাজ সত্যি মানুষ প্রকট হয়ে যাচ্ছে মানুষের। 2026 বিধানসভা ভোটে বিজয়ের লক্ষ্যে বিজেপির পরিবর্তন সংকল্প সভা জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় বিজেপির এই পরিবর্তন সংকল্প সভা থেকে শাসক দলকে তীব্র আক্রমণের পাশাপাশি এসআইআর নিয়েও আলোকপাত করেন। জলপাইগুড়ি মণ্ডল 1-এর উদ্যোগে পুরসভা 24 নম্বর ওয়ার্ডের দিশারি মোড় সংলগ্ন এলাকায় এক পথসভার মধ্য দিয়ে জনসমক্ষে শাসক তৃণমূল নেতাদের দুর্নীতি তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, সেই অপশাসনের কথা আমরা তুলে ধরছি। আর এই পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করেই জলপাইগুড়ি মণ্ডল 1-এর ইয়েতে 24 নম্বর ওয়ার্ডে আমাদের আজকের এই পথসভা। এই পথসভায় আমাদের বক্তব্য আমরা মানুষের কাছে তুলে ধরছি। দেখুন, চাকরি চুরি, কয়লা বালি চুরি, পশ্চিমবঙ্গে বেকারত্ব, শিল্পায়নহীন এই নেই রাজ্যের সমস্ত কথা এবং সর্বোপরি একজন প্রশাসনিক প্রধানের যেভাবে ফাইল চুরি, সেটাও মানুষের কাছে আমরা তুলে ধরছি। মানুষ আগামী দিনে বিচার করবে। আমি তো আপনাকে বলছি যে 58,20,000 লোকের নাম বাদ চলে যাওয়ার পর যখন 1 কোটি নাম বাদ যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, তখন এরা ভীত সন্ত্রস্ত হয়ে এসআইআর এর বিরোধিতা, কোনোখানে এসআইআর এর শুনানি জায়গায় ঢুকে দাদাগিরি, পুলিশকে সাথে নিয়ে। আমরা আশ্চর্য হয়ে যাই যে আমাদের পয়সায়, আমাদের করের টাকায় বেতন পাওয়া পুলিশ আধিকারিকরা কিভাবে এদের প্রেমিসেসের ভিতরে অ্যালাউ করে সেখানে স্লোগান শাউটিং করাচ্ছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 993222088885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ডুয়ার্সে আরও এক চা বাগানে তালা, বিপাকে 750 শ্রমিক পরিবার। ডুয়ার্স এলাকায় একের পর এক চা বাগান বন্ধের ধারা অব্যাহত। এবার সেই তালিকায় যুক্ত হলো মাল ব্লকের রাজা চা বাগান। গত রাতে বাগান কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ ঝুলিয়ে রাজা চা বাগান ছাড়ে কর্তৃপক্ষ। হঠাৎ এই সিদ্ধান্তে প্রায় 750 জন শ্রমিক ও তাদের পরিবার চরম জীবিকা সংকটের মুখে পড়েছেন। শ্রমিকদের অভিযোগ, বছরের শুরুতেই শিশুদের স্কুলে ভর্তি, বই, কপি কেনা সবই এখন অনিশ্চিত হয়ে পড়ল। প্ল্যান্টেশন ম্যানেজমেন্টের দাবি, দীর্ঘদিন ধরে আর্থিক লোকসানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, চা পর্যটনের নামে বাগানে প্রায় 45 একর জমি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এই প্রস্তাবের বিরোধিতা করায় লোকসানের অজুহাতে আবাদ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাদের দাবি। এই ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চা বাগানগুলির একের পর এক বন্ধ হয়ে গেলেও সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকেরা। শ্রমিক সংগঠনগুলি জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে SDO অফিসে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে এবং অবিলম্বে সমাধানের দাবি জানানো হবে। পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান মালিক যদি বাগান চালাতে অক্ষম হন তবে প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে অন্য উপযুক্ত মালিকের হাতে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করা হোক। এখন প্রশ্ন, কতদিনে খুলবে রাজা চা বাগানের তালা, নাকি ডুয়ার্সে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অন্যান্য চা বাগানের তালিকায় যুক্ত হতে চলেছে আর একটি নাম, সেটাই এখন দেখার। ये बहुत दुख की बात है कि राजा चाय बागान पूरा टाउन से सटा हुआ है। हमारे यहाँ पे राजा चाय बागान के बगल में ही SDO ऑफिस है, SDP ऑफिस है, BDO ऑफिस है, थाना है, प्रशासन सभी यहाँ पे व्यवस्था है। सटल में ये राजा चाय बागान है और आज हमें एहसास होने लग गया है कि जैसे सिलीगुड़ी चांदमुनी चाय बागान जो कंडीशन में आज वहाँ पे जो पूरा इंडस्ट्री सब बैठ गया वहाँ पे, उसी तरह दोबारा यहाँ राजा चाय बागान के लिए एक है, क्योंकि यहाँ पे लेबर कोई डिमांड नहीं किए हैं। मालिक उल्टा क्या बोल रहा है कि वेकेंट लैंड में मुझको टी टूरिज्म का प्रोजेक्ट करने दीजिए बोल। तो ये पूरी चांदमुनी चाय बागान का ही उनका प्रोजेक्ट है, जिससे क्या होगा कि यहाँ राजा चाय बागान के वर्कर, चाहे वो आदिवासी हो या नेपाली हो, ये यहाँ से पलायन होंगे, उनको ज़मीन छीना जाएगा, यहाँ से कहाँ जाएंगे, इस तब का यहाँ बनाने का षड्यंत्र है। हम लोग इसको घोर विरोध करते हैं। हम हमारे यूनियन की ओर से हम लोगों ने पहले भी DM के माध्यम से हो या हम लोग सर्वे सभी जगह हम लोग लेटर दिए थे कि जब वेकेंट लैंड है वहाँ प्लांटेशन कीजिए। प्लांटेशन जब आप करेंगे तो यहाँ का आमदनी होगा, कंपनी का फायदा होगा, तो कंपनी जब फायदा होगा तो लेबर को पेमेंट अच्छे से करेंगे, डेवलप होगा टी गार्डन। लेकिन कभी भी ये काम नहीं है, 10 साल से इसे वेकेंट करके रखा हुआ है। आज इसी कारण से आज देखिए दोस्त लेबर को देते हुए वो यहाँ से मैनेजर चला गया। मेन ही वेकेंट लैंड का टी टूरिज्म प्रॉपर्टी को लेके ही मतलब झमेला बागान यहाँ से भागा है। बिल्कुल, मैनेजमेंट ने वहाँ गार्डन वर्कर और वहाँ का यूनियन को बोले कि इस प्रस्ताव को आप लोग मान जाइए तब मैं बागान को चलाऊंगा, इस टाइप का वो मुख्य भाव से बात बोले। तो जब वो लोग नहीं माने तो आज बागान को छोड़ के मैनेजर चले गए। ये मालिक उसका आगे पीछे तो खाने वाला कोई नहीं है, लेकिन मजदूरों का खून चूसना इसका आदत बन गया है। इसका माने इंटेंशन सही नहीं है। विगत 21 तारीख को जो मीटिंग वहाँ पर बुलाया था, वो मीटिंग में अनफॉर्चुनेटली मैं भी गया था, लेकिन वो मीटिंग में कोई ऐसा डिस्कशन हुआ नहीं है, ऐसा कोई एग्रीमेंट नहीं हुआ है। बल्कि उसने एक मेमोरेंडम ऑफ सेटलमेंट बोल करके एक लेटर भेजा। वो नाम का तो मेमोरेंडम ऑफ सेटलमेंट है, लेकिन वो एक तुगलकी फरमान है। अल्टीमेटली वो वर्कर को अपने आप का सरेंडर उसका ऊपर माने समर्पित करने का एक तो माने चक्रांत था। तो वो लेटर जब मेरे पास आया तो मैंने
उसका कुछ क्लाउजेस का ऊपर वहाँ पर कुछ ऐसे क्लाउजेस थे जहाँ पर मैंने आपत्ति जताई कि इसमें हम और हमारा यूनियन साइन नहीं कर सकता, क्योंकि अगर यहाँ पर साइन करेंगे इसका मतलब ये है कि हमारा वर्कर अपने आप को आपका कंपनी का माने मालिक का साथ में गिरवी रखने का बराबर है, इसलिए इसमें साइन नहीं कर सकता। मैंने अपने यूनियन को भी उस दिन बोल दिया हमारा यूनियन वहाँ पर कोई साइन नहीं करेगा। क्या क्या क्लाउजेस था उसमें जो सेटलमेंट का जो लेटर आप लोग को दिया गया था? क्लाउजेस ये था जैसे स्प्रे बगान में स्प्रे करता है ना, पेस्टिसाइड जो पे ये छिड़कने का दवा छिड़कने का केमिकल स्प्रे का जो काम होता है, उसमें ना कि उसका अभियोग है कि वर्कर लोग उसमें स्प्रेयर लोग क्या करता है नोजल को टेम्परिंग करके माने जो मशीन का जो केमिकल जल्दी खत्म करने का माने पोंगा करता है, ऐसा करता है छेद बड़ा करके उसको ज्यादा मेडिसिन ये वेस्ट करना, ऐसा मालिक का कंपनी का मैनेजमेंट का अभियोग है। और ऐसा पकड़ा जाने पर उसको ऊपर सीधा क्रिमिनल माने केस दर्ज होगा, ऐसा वहाँ पर लिखा है। इतना बड़ा केस जो कि चाय बागान का इतिहास में ऐसा नहीं होता है। चाय बागान का एक तो सिस्टम होता है, इसमें इंक्वायरी होता है, उसके बाद ही कुछ होता है। तो इसमें हमारा आपत्ति था। उसमें और भी था जो टी टूरिज्म बोल करके ये लोग जो बोला है, जो टी टूरिज्म जो गवर्नमेंट का जो पॉलिसी है 2019 का टी टूरिज्म का पॉलिसी बगान को लाइव टी बुसेस को उखाड़ के वहाँ पर टी टूरिज्म करना नहीं था। वहाँ पर 15% अगर कोई वैकेंट लैंड है, अनयूज लैंड का मतलब जहाँ प्लांटेशन चाय नहीं होगा, ऐसे जमीन अगर किसी के बगान का पास है तो वहाँ पर वो अपना बिजनेस वायबल बनाने के लिए वो टी टूरिज्म बना सकता है। लेकिन राजा चाय बागान का जो मालिक है, कई वर्षों से हमने देखा है कि यहाँ 45 एकड़ जमीन में लाइव टी बुसेस को अपरूट करके उसको वैकेंट दिखाने का चेष्टा किया है, जिसको हम लोग स्ट्रॉन्ग विरोध करते हैं। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জলপাইগুড়িতে কুচকাওয়াজ ও আনুষ্ঠানিক কর্মসূচিকে সুষ্ঠুভাবে ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে শনিবার এই মহড়ার আয়োজন করা হয়। এদিনের মহড়ায় শহরের 7টি স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি পুলিশ, সিভিল ডিফেন্স ও বিভিন্ন সরকারি দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। জানা গিয়েছে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের প্রস্তুতির অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। কুচকাওয়াজ চলাকালীন শৃঙ্খলায় সময়ানুবর্তিতা এবং সমন্বয় বজায় রাখার বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের সারিবদ্ধভাবে চলা, অভিবাদন গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে মহড়া দেওয়া হয়। আয়োজকদের মতে 26শে জানুয়ারির মূল অনুষ্ঠানে যেন কোনো রকম ত্রুটি না থাকে এবং সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করা হয়, সেই লক্ষ্যেই আগামী এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস ও সমন্বয় আরও দৃঢ় হবে বলে আশাবাদী আয়োজকরা। তোমার কাজ হচ্ছে 10 থেকে 15 মিনিটের জোরে চলো। সাবধান হোগা, প্রেড সাবধান, प्रेड कांधे सस करेगा, कांधे सस। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাত শিশুর মাথা নিয়ে ঘুরছে পথকুকুর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। এদিন বিকেলে মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতর থেকে একটি কুকুরকে সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়রা। ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি এটি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের শিশুর মাথা নয়, বাইরে থেকে পথকুকুর হয়তো শিশুর মাথাটিকে নিয়ে এসেছে। পুলিশের পাশাপাশি মেডিকেল কলেজ ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে। কুকুর একটা সদ্যজাত বাচ্চাকে এদিকে মানে মুখের মধ্যে মাথাটা আমরা দেখতে পাইলাম, সবাই চিল্লাহাল্লা করতেছে, মানুষের বাচ্চা। তখন আমরা সবাই মিলে কুকুরটাকে ইসে করে বাচ্চাটা ওখানে ফেলাই দিল। তারপরে এত বড় একটা সরকারি হসপিটালে যে এরকম একটা ঘটনা হয়ে গেল, সবাই আতঙ্কিত হয়ে আছে। এখন বাচ্চাটা এই যে মাতৃমা গেট থেকে এদিক থেকে আসছে,
হ্যাঁ হ্যাঁ মাতৃভাষা। কি মনে হচ্ছে বাচ্চাটার বয়স বা কি বাচ্চাটা তো সদ্যজাত শিশু মনে হচ্ছে এটা। কিভাবে দেখলেন প্রথমে কি প্রথমে আমি বাইরে হচ্ছে তো কুত্তাটা দেখি টপলার মতন জিনিসটা নিছে, তো আমি ফলো করে দেখি ভালো করে, তো দেখি এটা বাচ্চার মাথা, দেখি আমার শরীর পুরো কাঁপে উঠছে কি এটা কি জিনিস, এটা কিভাবে হইতে পারে, মানে এতগুলা গার্ড থাকতে হবে এটা হওয়া তো সম্ভব না, না অসম্ভব। মানে আমাদেরকে যখন ঢুকতে দেয় টিকিট নিয়ে ঢুকতে হয়, একটা কুত্তা ঢুকে বাচ্চার মাথা কিভাবে নিয়ে আসতেছে, এটা তো এখন হাসপাতালের গার্ড বা যিনি দেখছেন ওনারাই বলতে পারবে। বলছি দিদি কি মনে হচ্ছে এই যে যেটা দেখলেন এটা কি এই হাসপাতালেরই? এটা এই হাসপাতালেই হতে পারে, কেন এই হাসপাতাল থেকেই বাইরে হইছে। কোন দিক থেকে বের হয়েছিল? ওই যে ওই সামনে যে আছে যে একটা ছোট ওই গাড়টা যেখানে বসে থাকে একটা রাস্তা আছে ভিতরে যাওয়ার। লিভার ওয়ার্ডের দিক। হ্যাঁ হ্যাঁ। তো বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষকে আইনি নোটিশ দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব স্পষ্ট জানান, শঙ্কর ঘোষের করা মন্তব্য মানহানিকর এবং এর জবাব আইনি পথেই দেওয়া হবে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের মন্তব্য যদি ব্যক্তিগত আক্রমণের সীমা ছাড়িয়ে যায় তাহলে খুব শীঘ্রই আইনি পথে দেখা হবে। পাশাপাশি শিলিগুড়িতে শঙ্কর ঘোষের জনপ্রিয়তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি গৌতম দেব। তার প্রশ্ন, এতই যদি জনপ্রিয় বিধায়ক হন তাহলে কর্পোরেশন নির্বাচনে নিজের ওয়ার্ডে 3 নম্বরে হলেন কিভাবে? আর উনি যেই সমস্ত বক্তব্য রাখছেন প্রয়োজনে লয়ারের নোটিশ পাবে, এটা আমাকে করতে হবে না, যারা আমার সম্বন্ধে জানে তাদের মধ্যে যে কেউ এই প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, প্রয়োজনে সেই প্রক্রিয়ায় যেতে হবে। আমি নিজে কিছু বলবো না, আমাদের ছাত্র যুবরা বলবে। শুধু একটা কথাই বলবো যে সিপিএম থেকে বিজেপির আসার তাত্ত্বিক ব্যাখ্যাটা কী, এটা প্রথম কথা জানতে চাই। আর এত জনপ্রিয় বিধায়ক নিজের ওয়ার্ডে তৃতীয় হলেন কেন পুরসভায় নির্বাচনে, সেটা উনি বলুন। উনি তৃতীয় হয়েছেন নিজের জায়গায়, এবং তিনি দীর্ঘদিন শিলিগুড়ি পুর নিগমের এমআইসি ছিলেন। আজকে অশোকবাবু ব্যর্থতার জন্য যদি 22 সালের নির্বাচন শোচনীয়ভাবে পরাস্ত হয়, শঙ্কর এমআইসি তিনি পরাস্ত হন, তাহলে সেই পুরসভা ব্যর্থতা একটা গুরুত্বপূর্ণ এমআইসি শঙ্কর, তাহলে তো তার দায়িত্ব থাকে। আমি এই নীতিগত প্রশ্নটা তুললাম। প্রেস মিডিয়া আমি জানি তারা বলবে না, তাদের লেখার ক্ষেত্রে কৃপণতা আছে, সেই কৃপণতা তাদের কাছে থাক। আমি মানুষের কাছে যাব, মানুষের জন্য আজীবন কাজ করেছি, মানুষের কাছে যা জবাব দেওয়ার দেবো, বাকি জবাব করতে হবে। আমি পার্সোনালি কোনো কিছু বলবো না। আমি বললাম তো ওর কথার কোনো উত্তর দেবো না। উনি নিজের ওয়ার্ডে তৃতীয় হয়েছেন কেন, নিজের বুথে হেরেছেন কেন, শুধু হারা নয় থার্ড হয়েছে, পুরো থার্ড সিটিং এমএলএ, সেটা আপনারা তো কোনোদিন লেখেন না। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ, ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পতি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। গতকাল জলপাইগুড়িতে ট্রেনে উঠতে গিয়ে পড়ে এক মহিলার মৃত্যু হয়।
এই রেশ কাটতে না কাটতেই আবার ওদলাবাড়ি রেল স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। শনিবার সকাল প্রায় 10টা নাগাদ মাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। জানা গেছে, মালবাজারের দিক থেকে একটি মালগাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। এই সময় ওদলাবাড়ি রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় কাটা পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, ট্রেনটি খুব ধীর গতিতেই চলছিল। দুর্ঘটনার পরপরই ট্রেন থামিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহ শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মাল ট্রেন আসছিল। কোথায় যাচ্ছিল? এটা হচ্ছে শিলিগুড়ির দিকে যাচ্ছিল মাল ট্রেনটা। মাল ট্রেনের মধ্যে রেল লোড ছিল। তো আমি তো দোকানের ভিতরে ছিলাম। তখন আমি একজন ভিতর থেকে জিজ্ঞাসা করলাম, কি ডেমো আসছে নাকি? ও সে বললো, না ডেমো না, মালগাড়ি আসছে। তো মালগাড়ি আসছে বলে চলে আসলো। মালগাড়িটা কিছু আসার আগে এখানে একটু স্লো হয়ে গেলো। স্লো হয়ে যাওয়ার পরে একটু আওয়াজ করলো এখানটা। তার মানে তখনকার লোকটা কাটা গেল আর কি। তো আমি তো তখনও দেখতে পাইনি। তখন যখন মালগাড়িটা ওখানে গিয়ে আগে গিয়ে দাঁড়ায়, তারপরে কী ব্যাপার গাড়িটা দাঁড়ার পরে তখন আমি দেখলাম যে একজন কাটা গেছে। নেপালি মহিলা কিছু ছিল, ওরা দেখতেছে যে কাটা গেছে, ওরা ভয় পেয়ে গেছে, ওরা নিচে নেমে গেছে। পরে আমি গিয়ে ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলাম যে কি হলো ব্যাপারটা। তখন ড্রাইভাররা বললো যে লোকটা হচ্ছে চলে গেছিলো ওইদিকে, লাইন পার হয়েছিল, লাইন পার হয়ে চলে গেছিলো ওইদিকে। তারপরে আবার রিটার্ন আসে লোকটা রেল লাইনে। পরিচয় জানা গেছে? না, পরিচয় তো জানতে পারলাম না এখনো পর্যন্ত। পুলিশ আসছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসতেছে, আরপিএফ, জিআরপি সবাই। আপনার নাম? আমার নাম বিপ্লব চৌধুরী। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। বিনোদন ও স্বাদের মেলবন্ধনে জল শহরের প্রধান আকর্ষণ জলপাইগুড়ি উৎসবের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জুবিলি পার্ক এলাকা থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে হ্যাপি স্ট্রিটকে। ডুয়ার্সে আরও এক চা বাগানে তালা। ডুয়ার্স এলাকায় একের পর এক চা বাগান বন্ধের ধারা অব্যাহত। এবার সেই তালিকায় যুক্ত হলো মাল ব্লকের রাজা চা বাগান। বিপাকে 750 শ্রমিক পরিবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।